সুপ্রভাত বন্ধুরা, আজ 19 মার্চ বুধবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। শুরুতেই আসছি আন্তর্জাতিক খবরে। পশ্চিম সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনকে সদস্য করা হবে না এবং যে কোনো শান্তি আলোচনায় ইউক্রেন নিরপেক্ষ ভূমিকায় থাকবে, এই নিশ্চয়তার বিনিময়ে যুদ্ধবিরতি চুক্তি করতে রাজি হতে পারে রাশিয়া। সংবাদ মাধ্যমকে জানালেন রাশিয়া উপপররাষ্ট্রমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার কথা ভাবছেন। ইউক্রেনে যুদ্ধ বন্ধ নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে। মস্কোতে মার্কিন ও রুশ কর্মকর্তাদের মধ্যে ইতিবাচক আলোচনা হওয়ার পর এই কথা তিনি বলেছেন। বিগত বেশ কিছুদিন ধরেই 30 দিনের যুদ্ধবিরতির জন্য পুতিনকে রাজি করানোর চেষ্টা করছেন ট্রাম্প। গত সপ্তাহে ইউক্রেন প্রস্তাবটি গ্রহণ করেছে। বিগত সপ্তাহে রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে। ইতিমধ্যে পশ্চিমাঞ্চলীয় রাশিয়ার কুরস্কোতে কয়েক মাস ধরে অবস্থানরত ইউক্রেনীয় বাহিনীকে বিতাড়িত করার লক্ষ্যে আরও অনেক কাছাকাছি পৌঁছে গেছে রাশিয়া। প্যালেস্তাইনে গাজা উপত্যকার মানুষের জন্য 2রা মার্চের পর কোনো খাদ্য সহায়তা প্রবেশ করেনি বলে জানিয়েছে রাষ্ট্রসংঘের আওতাধীন বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থা। WFP সংস্থাটি গাজার ওপর আরোপ করা পূর্ণাঙ্গ অবরোধ তুলে নিতে আবারও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। এই সংস্থার বক্তব্য অনুযায়ী সেখানে মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য সরবরাহের জন্য সবকটি সীমান্ত ক্রসিং বন্ধ রাখা হয়েছে। এবার মার্কিন জাহাজে হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। স্থানীয় সময় সোমবার একটি মার্কিন জাহাজে হামলার ঘটনা ঘটেছে। গত 24 ঘন্টার মধ্যে এই নিয়ে 2টি মার্কিন জাহাজে হামলা চালানো হলো। প্রসঙ্গত, লোহিত সাগরে সর্বক্ষণ হুতিদের টহল চলছে। আরাকান আর্মির তারাই সীমান্ত টপকে বাংলাদেশে এসে গ্রেপ্তার হলেন রোহিঙ্গা জঙ্গি গোষ্ঠীর প্রধান। একদা মায়ানমারের সামরিক জনতার চক্ষুশূল রোহিঙ্গা মুসলিমেরা চলতি গৃহযুদ্ধ পরিস্থিতিতে সরকারি বাহিনীর সহযোগী হয়েছিলেন। বিদ্রোহীদের আরাকান দখলের ফলে ফের বিপন্ন হয়ে পড়ে গেছেন তারা। এই মুহূর্তে পাওয়া খবর, গতকাল রাত্রে প্যালেস্তাইনের গাজা হঠাৎ করেই বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেল। বিরতি ভেঙে যুদ্ধ ঘোষণা করল ইসরায়েল। রাতভর চলল বিমান হামলা। আল জাজিরা সূত্র জানাচ্ছে এক রাতে নিহত 404। 9 মাস পর অবশেষে এলো বহু প্রতীক্ষিত সেই সুখবর। গতকাল মঙ্গলবার সন্ধ্যা 5টা 57 ফ্লোরিডা উপকূলে সুনিতা উইলিয়াম ও বুচ উইলমোরকে নিয়ে অবতরণ করল ইলন মাস্কের মহাকাশযান স্পেস এক্স। ভারতীয় সময় আজ বুধবার ভোর 3:27 আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বিবৃতি দিলেন, পূর্বতন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইচ্ছে করেই এতদিন এই মহাকাশচারীদের ফিরিয়ে আনেননি। আসছি দেশের খবরে। সোশ্যাল মিডিয়ায় ত্রিপুরার মন্ত্রী সুধাংশু দাসের অবমাননাকর ও আপত্তিজনক পোস্টের মন্তব্যের তীব্র সমালোচনা করে রাজ্যপালকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। দাবি জানালেন ব্যবস্থা নেবার। প্রসঙ্গত, কয়েকদিন আগে সুধাংশু দাস নিজের ফেসবুক পেজে মন্তব্য করেন, ঔরঙ্গজেব শত শত হিন্দু মন্দির ধ্বংস করেছিলেন, শত শত হিন্দু মারাঠা ও শিখদের হত্যা করেছিলেন। 20 মে দেশব্যাপী ধর্মঘটের ডাক। মোদী সরকারকে চ্যালেঞ্জ জানালো শ্রমজীবীদের জাতীয় কনভেনশন। মঙ্গলবার নয়াদিল্লিতে পেয়ারেলাল ভবনে অনুষ্ঠিত হলো শ্রমিক কর্মচারীদের জাতীয় কনভেনশন। 4 শ্রমবিধি ও রাষ্ট্রায়ত্ত সম্পদের বেসরকারীকরণের প্রক্রিয়া বাতিল, অবিলম্বে ভারতীয় শ্রম সম্মেলনের আয়োজন করা সহ 17 দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। জমি মামলায় লালুকে তলব করল ইডি। নাম রয়েছে লালুর স্ত্রী, পুত্র, কন্যাদেরও। আহমেদাবাদে বন্ধ ফ্ল্যাটে হানা দিয়ে উদ্ধার 90 কেজি সোনা, 80 কোটি নগদ টাকা। দিল্লির আম্বেদকর কলেজে এক ছাত্রীকে হেনস্থার বিরুদ্ধে সরব হওয়ায় 3 এসএফআই কর্মীকে সাসপেন্ড করল কর্তৃপক্ষ। ভোটার কার্ড আধার নম্বর লিঙ্ক নিয়ে ধোঁয়াশা কাটল না। ভুয়ো ভোটারজনিত সমস্যা দূর করতে ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণের লক্ষ্যে আজ বৈঠক ডেকেছিল নির্বাচন কমিশন, কিন্তু দিনের শেষে কমিশন ঘরোয়াভাবে জানিয়ে দিল ভোটার কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ নিয়ে সুপ্রিম কোর্টের বাধা নিষেধ থাকায় তা কোনোভাবেই বাধ্যতামূলক করা সম্ভব নয়।
24 মার্চ পার্লামেন্ট অভিযানের ডাক দিয়েছে দেশের বাম গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলি। ইউজিসি খসড়া প্রস্তাব বাতিল, জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল ও দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর দাবিতে তারা এই মিছিল করবেন। মূলত দেশের সকল গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ছাত্র সংগঠনগুলি যৌথ মঞ্চ ইউনাইটেড স্টুডেন্টস অফ ইন্ডিয়ার ডাকে এই মিছিল সংগঠিত করা হবে। এসএফআইয়ের সাধারণ সম্পাদক ময়ূক বিশ্বাস বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য ঠিক করে দিতে চাইছে কেন্দ্র। আরএসএসের অনুগামীদের জোর করে বসানো হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাথায়। এই অগণতান্ত্রিক পদ্ধতি ছাত্ররা মেনে নেবে না। নাগপুরের সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ে মহারাষ্ট্র বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। তার দাবি, সদ্য মুক্তি পাওয়া হিন্দি ছবি ছাবা থেকে এই উত্তেজনা তৈরি হয়েছে। উল্লেখ্য, ওই সিনেমায় মুঘল সম্রাট আওরঙ্গজেব এবং মারাঠা সম্রাট সম্ভাজির যেই লড়াই তা দেখানো হয়েছে। উগ্র হিন্দুত্ববাদী সংগঠন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে দাবি তুলছে নাগপুর থেকে আওরঙ্গজেবের সমাধি সরিয়ে দেওয়ার, তা ভেঙে দেওয়ার। এমনকি দাবি তোলা হচ্ছে পাঠ্য বই থেকে মুঘল ইতিহাস বাদ দেওয়ার। পরিকল্পনা মাফিক ছড়ানো হচ্ছে হিংসা। এখন রাজ্যের খবর। অন্তঃসত্ত্বা আইনজীবীকে মারধরের অভিযোগে শোরগোল বর্ধমান আদালতে। মহিলা আইনজীবী এবং তার স্বামী আক্রান্ত পুলিশের লোকের হাতে, কিন্তু এ নিয়ে অভিযোগ নিতে চায়নি বর্ধমান থানার পুলিশ। এমনকি পুলিশে অভিযোগ না হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ দম্পতির চিকিৎসা করেনি। এমনই অভিযোগে বর্ধমান জেলা আদালতে শোরগোল। বিচারের দাবিতে এবং ঘটনার প্রতিবাদে কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিল বর্ধমান বার অ্যাসোসিয়েশন। পেন ডাউন কর্মসূচি নিয়েছেন জেলা আদালতের আইনজীবীরা। এই মর্মে মঙ্গলবার জেলা জজকে চিঠিও দিয়েছেন বার অ্যাসোসিয়েশন। 72 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে এ নিয়ে জেলা পুলিশ কোনো প্রতিক্রিয়া দেয়নি। বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত গঙ্গাধর কর্মকার এলাকার বিজেপি নেতা হিসেবে পরিচিত। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে জেলা পরিষদের ভোটে প্রার্থীও হয়েছিলেন তিনি। জানা গিয়েছে, সোমবার গোপন সূত্রে পাওয়া খবর থেকে ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জাতীয় সড়কের পাশে ভোলে বাবা হিন্দু হোটেলের কাছে কানাইডাঙ্গা এলাকা থেকে আটক করা হয় অভিযুক্তকে। বিকল হয়ে যাওয়া ট্রাক উল্টে চাপা পড়ে যায় বাবা ও ছেলে। পরে 7 বছরের শিশুটির মৃত্যু হয়। চিকিৎসাধীন জখম বাবা। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনার কারণে শিশু মৃত্যুর ঘটনায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে জনরোষ। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। উত্তেজিত জনতা ব্যাপক ভাঙচুর চালায়। ভেঙে তছনছ করে দেয় পাথর শিল্পের মালিক সংগঠনের অফিস। আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে একটি অফিস। যা ঘিরে বীরভূমের মুরারয় থানার রাজগ্রাম পাথর শিল্পাঞ্চলের সন্তোষপুর রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। শেষে খেলার খবর। বুলগেরিয়ার প্রথম সারির ক্লাব আর্দা কার্জালি রবিবার স্থানীয় লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল লেভস্কি সোফিয়ার। খেলা শুরুর আগে দুদলের ফুটবলাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নীরবতা পালন করে শ্রদ্ধা জানান কার্জালির প্রয়াত প্রাক্তন ফুটবলার পেতকো গানচেভকে। খেলা শেষ হওয়ার পর সেই শোক প্রকাশের জন্য আবার ক্ষমা চাইতে হলো ক্লাব কর্তৃপক্ষকে, কারণ গানচেভ নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান তিনি বেঁচে আছেন। বলবয়কে ভর্ৎসনায় এবার বিতর্কে জড়ালেন বর্তমানে টেনিস বিশ্বের দ্বিতীয় সেরা প্লেয়ার ইগা সোয়াটেক। গত শনিবার ক্যালিফোর্নিয়ায় WTA 1000 ইভেন্ট ইন্ডিয়ান ওয়েলসের ম্যাচে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন ইগা সোয়াটেক ও মিরা আন্দ্রেভা। সেই ম্যাচে দেখা যায় ইগা এক বলবয়ের দিকে টেনিস ব্যাট দিয়ে বল ছুঁড়ে মারেন। ইগার এই আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়। এই ম্যাচে মিরার কাছে পরাজিত হয়েছিলেন ইগা। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।